জামায়াতে ইসলামীকে নিয়ে গত 15 বছর ধরে খেলেছে সরকার। যখন যেভাবে সুবিধা সেভাবে ব্যবহার করেছে, যখন যেভাবে প্রয়োজন সেভাবে ব্যবহার করেছে। জামায়াতে ইসলামের সাথে 1994 থেকে 96 দীর্ঘ 2 বছর আওয়ামী লীগ আন্দোলন করেছে, যুগপৎ আন্দোলন করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো ভিউয়ার্স, জামাতে ইসলামের যে সম্মেলনটা হইল, তো সবাই বলতেছে যে জামাতে ইসলাম সরকারের সাথে এক হয়েছে। সরকার জামাতে ইসলামকে কিছু সুযোগ সুবিধা দিবে এবং জাতীয় পার্টিকেও কিছু সুযোগ সুবিধা দিবে। তো তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার কারণ একটাই, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে। তো তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তো সব দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে, একটি দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তারপরেও কিন্তু নির্বাচন হবে। তো এমনটাই বলতেছে সবাই। তো চলুন আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো কথা না বেরিয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক। জামায়াতে ইসলামীকে নিয়ে গত 15 বছর ধরে খেলেছে সরকার। যখন যেভাবে সুবিধা সেভাবে ব্যবহার করেছে, যখন যেভাবে প্রয়োজন সেভাবে ব্যবহার করেছে। জামায়াতে ইসলামের সাথে 1994 থেকে 96 দীর্ঘ 2 বছর আওয়ামী লীগ আন্দোলন করেছে, যুগপৎ আন্দোলন করেছে। তত্ত্বাবধায়ক সরকার ছিল জামাতের ব্রেইন চাইল্ড। সেই ব্রেইন চাইল্ডকে আওয়ামী লীগ ওন করেছে এবং সেই ব্রেইন চাইল্ডকে এস্টাবলিশ করার জন্য দীর্ঘ সময় জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে। সেই সময়ের ছবিগুলো যদি আপনারা দেখেন, পার্লামেন্টে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, সেই সঙ্গে সাজেদা চৌধুরী, সেই সঙ্গে নিজামী, গোলাম আজম, সকলের ছবি এক ফ্রেমে একসাথে বসা, ঘুরে বেরিয়ে। এবং এরপরে যখন তারা 2008 সালে নির্বাচনে ক্ষমতায় এসছে, তখন তারা বলেছে যুদ্ধাপরাধের বিচার। এবং এই বিচারের নানান রকম সমালোচনা আছে, নানান রকম ভাবে বিচারকে কলুষিত করা হয়েছে, নানান ভাবে নানান রকম ফ্লজ আছে। সেই ফ্লজ গুলো নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতে কথা হয়েছে, ন্যাশনাল মিডিয়াতে কথা হয়েছে। এমনকি একজন বিচারক বলেছেন যে সরকার চায় ফাঁসি, সরকার চায় একটা রায়, মানে স্কাইপ কেলেঙ্কারি, নানান রকম কেলেঙ্কারি। এবং সেই কেলেঙ্কারির তথ্য প্রকাশের জন্য কিছু কিছু গণমাধ্যমের উপর খড়গ নেমে এসেছে। এই সব কিছুই কিন্তু ইতিহাসের পাতায় লেখা আছে। সুতরাং এই কথাগুলো আমরা ভুলে যাব বা এদেশের মানুষ ভুলে যাবে, এটা ভাববার কোনো কারণ নাই। জামাতকে নিয়ে আবার নতুন খেলা শুরু হয়েছে। জামাতকে নিয়ে যে নতুন খেলা শুরু হয়েছে, সেই কথাটি খুব স্পষ্টভাবে বলেছেন জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জনাব গোলাম কাদের সাহেব। জনাব গোলাম কাদের বলেছেন যে আওয়ামী লীগ ভোট ছাড়া সংসদীয় আসন ভাগাভাগির ছক কষছে। এটা সমকালে এসছে, আপনারা দেখে নেবেন। এটার হেডলাইন হচ্ছে আওয়ামী লীগ জামাতকে কিছু সিট দেবে, আমাদেরকেও বাড়িয়ে দেবে। জিএম কাদের, 5 জুন 2023 বলছে আওয়ামী লীগ ভোট ছাড়া সংসদীয় আসন ভাগাভাগির ছক কষছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, রাজনীতির মাঠে কথা আছে, আওয়ামী লীগ জামায়াতকে বিভিন্ন নামে কিছু আসন দেবে, আমাদেরকেও কিছু সিট দেবে। আমাদেরকে বলা হয় আপনারা আরো সংগঠিত হন, আরো বেশি সিট দেব। অর্থাৎ নির্বাচনের আগেই কাকে কতটা আসন দেয়া হবে, এই আসন দেয়া মানে কিন্তু নির্বাচনে আসন না, মানে ভোট করবার আসন না, ভোট ছাড়া যে কোনো উপায়ে যে কোনো মূল্যে জিতে যাওয়ার আসন, সেই আসন। এবং এটা হচ্ছে প্ল্যান বি এর পার্ট। যদি বিএনপি নির্বাচনে না আসে, তখন নির্বাচনটাকে গ্রহণযোগ্য দেখাবার জন্য, বিশ্বাসযোগ্য দেখাবার জন্য, অংশগ্রহণমূলক দেখাবার জন্য, ক্রেডিবল দেখাবার জন্য, আন্তর্জাতিক মহলে এক ধরনের গ্রহণযোগ্যতা পাবার জন্য জামায়াত এবং জাতীয় পার্টিকে কিভাবে ব্যবহার করা হবে, সেই মানে কথাটাই খুব পরিষ্কারভাবে জিএম কাদের তুলে ধরেছেন। তিনি তারপরে প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভোট ছাড়া কিভাবে আসন দেয়া হবে। প্রশ্ন তুলে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, কে দেবে? আওয়ামী লীগ দেবে? জনগণ ভোট দেবে না? আওয়ামী লীগের নেতা নেত্রীরা সিট দিতে পারলে নির্বাচনের আর দরকার কি? কে কে পাশ করেছে ঘোষণা দিয়ে দিন। অ্যাবসলিউটলি তাই। যদি আপনারা মনে করেন যে প্রধান বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে কিছু সিট জাতীয় পার্টিকে বাড়িয়ে দিয়ে, কিছু সিট জামাতকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়ে আপনারা নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাবেন এবং সেই সিটগুলোতে আপনারা জিতবার গ্যারান্টি দিয়ে নির্বাচনে তাদেরকে আনবেন,
তাহলে তো আর মানুষের ভোট দেওয়ার কোনো প্রয়োজন দেখি না। দেখুন, এটা নিয়ে আমি, তারপর জি এম কাদের আর অনেকগুলো কথা বলেছেন, কুইক রেন্টালের কথা বলেছেন, তারপরে তিনি সরকার প্লাস আওয়ামী লীগ প্লাস নিয়ে কথা বলেছেন, ওগুলো আর বলছি না। আমি জাস্ট জামাতের যে অংশটুকু আজকে আমার বক্তব্যের বিষয় সেটার মধ্যে সীমাবদ্ধ থাকছি। জামাতের নিষিদ্ধকরণ নিয়ে দীর্ঘ আলাপ হয়েছে এবং রাজনীতিতে বহুবার এই প্রশ্ন উঠেছে যে সরকারের যখন জামাতকে নিয়ে এতই সমালোচনা, এতই অসুবিধা, জামাত যুদ্ধাপরাধের সংগঠন, জামাত সন্ত্রাসী সংগঠন, জামাত বিএনপির সঙ্গে কাজ করে, সুতরাং জামাত নানান রকম আগুন সন্ত্রাসের সঙ্গে যুক্ত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এবং ৭১-এ মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা, নানান রকম কথা আছে। এবং আওয়ামী লীগের সুশীলরা কথায় কথায় জামাতকে ব্যান করার কথা প্রশ্ন তোলে, এবং আমরা দেখেছি যে অতীতে সংসদেও এই প্রশ্ন তোলা হয়েছে যে জামাতকে কেন ব্যান করা হয় না। তখন সংসদে দাঁড়িয়ে এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। জামাতকে কেন নিষিদ্ধ করা হবে না এই ব্যাপারে নজিবুল বশর মাইজ ভান্ডারী তরিকত ফেডারেশনের থেকে তিনি সংসদে আছেন, তিনি প্রশ্ন করেছেন। উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন জনমত এমনভাবে সৃষ্টি হয়েছে যে জামায়াতকে মানুষ প্রত্যাখ্যান করেছে, তাদের একটা মামলা রয়ে গেছে, সেই মামলার রায়টা যতক্ষণ পর্যন্ত না হবে সেখানে বোধহয় আমরা কোনো কিছু করতে পারি না। অর্থাৎ প্রধানমন্ত্রী বলছেন যে তিনি জামাতকে নিষিদ্ধ করতে পারছেন না, বা তার সরকার জামাতকে নিষিদ্ধ করতে পারছে না, কারণ কোর্টে একটা মামলা রয়ে গেছে। তিনি বলছেন, প্রধানমন্ত্রী বলছেন, আমি আশা করি কোর্টের রায় খুব শিগগিরই যদি হয়ে যায় তাহলে জামাত দল হিসেবে নিষিদ্ধ হবে। এই কথাগুলো সংসদে হয়েছে 6ই ফেব্রুয়ারি 2019 সালে, মানে আজ থেকে 4 বছর আগে। এবং জামাতকে নিষিদ্ধ করার ব্যাপারে মূল যেই আলোচনাটা হয়েছে সেটা হচ্ছে, যেহেতু একটি মামলা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সেই কারণে সম্ভব হচ্ছে না জামাতকে নিষিদ্ধ করা। দেখুন, এরপরে এই ব্যাপারে যখন আইনমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় তখন আইনমন্ত্রী বলেন জামাতকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো মামলা হয়নি। আপনারা দেখে নেবেন প্রথম আলো 11ই ফেব্রুয়ারি 2019। 6ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী সংসদে বললেন যে জামাত নিষিদ্ধ করা যাচ্ছে না কারণ একটি মামলা পেন্ডিং আছে। 11ই ফেব্রুয়ারি, তার 5 দিন পরে 2019, আইনমন্ত্রী বললেন জামাত নিষিদ্ধ করার মতন কোনো মামলা হয়নি। তিনি বলছেন যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌশলীরা বলছেন যুদ্ধাপরাধের জন্য দলটির বিচার করতে আইন সংশোধন করতে হবে। তবে জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একটা আপিল বিচারাধীন। নির্বাচন কমিশন গত বছর দলটির নিবন্ধন বাতিল করেছে। নির্বাচন কমিশন দলের নিবন্ধন বাতিল করেছে, জামাত অ্যাপিল করেছে, সেই অ্যাপিল পেন্ডিং আছে। এই অ্যাপিলে যদি জামাত জেতে তাহলে তার নিবন্ধন থাকবে এবং তাদের যে মার্কা দাঁড়িপাল্লা, সেই মার্কাতেই তারা নির্বাচন করতে পারবে। আর যদি এই মামলাতে জামাত হেরে যায় তাহলে তাদের নিবন্ধন বাতিল হবে এবং দাঁড়িপাল্লা মার্কায় তারা আর নির্বাচন করতে পারবে না। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে বা অন্য কোনো মার্কায় নির্বাচন করতে কিন্তু তাদের কোনো বাধা নাই। সুতরাং এটা জামাত নিষিদ্ধ করবার সঙ্গে নিবন্ধন বাতিল করবার নিষিদ্ধের যে মামলা, নিবন্ধন বাতিলের যে মামলা, তার কিন্তু কোনো সম্পর্ক নাই। এনি টাইম এনি মোমেন্ট সরকার একটা মানে সরকারি আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জামাতকে নিষিদ্ধ করতে পারে। এখন আমি আবার ফিরে যাই জি এম কাদেরের কথায়, আসন ভাগাভাগি। আওয়ামী লীগের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই, অনেকগুলো প্ল্যান থাকতে পারে। তার মধ্যে একটা প্ল্যান নিশ্চিতভাবে এটাই যে যদি বিএনপি নির্বাচনে অংশ না নেয় তখন তাদের কলা কৌশল কি হবে, কিভাবে তারা নির্বাচনটাকে গ্রহণযোগ্য বা ক্রেডিবল হিসেবে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে দেখাবে। সে কারণেই জি এম কাদের বলছে যে তখন জি এম কাদেরদের জাতীয় পার্টির কিছু সিট বাড়িয়ে দেওয়া হবে, জামাতকে কিছু সিট দেয়া হবে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিছু সিট দেওয়া হবে। তারই একটা আলামত আমরা আজকে দেখলাম, যখন কোনো দলকেই খুব শান্তিপূর্ণভাবে কোনো সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না। বিশেষ করে জামাতের ব্যাপারে সরকার গত 10-15 বছর ভীষণ রুদ্রমূর্তি দেখিয়েছে, খড়গহস্ত দেখিয়েছে। সাকসেসফুলি, খুবই সফলতার সঙ্গে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রোগ্রাম করেছে এবং সেখানে লোকজন জমায়েত হয়ে একেবারে রাস্তা পর্যন্ত ভরে গিয়েছিল।
যেই 3টা শর্তে জামাতকে মৌখিক অনুমতি দেওয়া হয়েছে তার মধ্যে ছিল যে রাস্তায় কোনো ব্লকেজ করা যাবে না, কোনো রকম কোনো মারামারি বা সহিংসতা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। কোনো রকম কোনো সহিংসতা হয়নি, শান্তিপূর্ণভাবে জামায়াত তাদের সমাবেশ কমপ্লিট করেছে এবং ইনডোর ছিল প্রোগ্রামটা, যদিও মানুষের চাপে বা মানুষের ভিড়ের কারণে বহুদূর পর্যন্ত সেই মানে মানুষের স্রোত আমরা দেখেছি। এবং একটা ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে যে জামাতের যারা কর্মীরা আছেন তারা পুলিশ সদস্যদেরকে ফুল দিচ্ছেন, একটা একটা করে ফুল দিচ্ছেন পুলিশ সদস্যদের হাতে, অর্থাৎ এক ধরনের সহাবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এটা ইন্ডিকেট করে যে এই সরকারটি কতটা ধূর্ত, কতটা, আমি প্রায় আওয়ামী লীগের ব্যাপারে কিন্তু মোনাফেক শব্দটা ব্যবহার করি, যে তারা যা বলে তা করে না, যা করে তা বলে না, যা বলে তা বিশ্বাস করে না, যা বিশ্বাস করে তা কখনো বলে না। এবং এটারই একটা প্রমাণ আজকে আপনারা আবার দেখলেন, জামাতকে নিবন্ধন বাতিলের মামলা চলছে, সেটাকে তারা জামাত নিষিদ্ধকরণ বলে চালানোর চেষ্টা করছে দীর্ঘদিন, কিন্তু জামাত নিষিদ্ধ হয় নাই, যদিও তাদের সুশীলদের বিরাট চাপ ছিল জামাত নিষিদ্ধ করার ব্যাপারে। জামাত নিষিদ্ধ করার পথে সরকার হাঁটে নাই, কারণ সরকার জামাতের সঙ্গে রাজনীতি করেছে অতীতে, দীর্ঘ সময় তারা জামাতের সঙ্গে রাজনীতি করেছে, যুগবাদ আন্দোলন করেছে, বিএনপির বিরুদ্ধে করেছে, এবং এখন তারা মনে করছে যে আবারও যদি প্ল্যান বি প্ল্যান সি তে তাদের জামাতকে প্রয়োজন হয়, তারা জামাতকে ডেফিনেটলি কাজে লাগাবে। সুতরাং আদর্শিক যে বিষয়, যেটা সবসময় তারা তোলে জামাতের ব্যাপারে, আদর্শিক অবস্থান, একদম মিথ্যা কথা, একদম ভুয়া কথা। এবং বিএনপিকে দীর্ঘ সময় প্রশ্ন করা হয়েছে যে তারা কেন জামাতকে ছাড়ে না রাজনীতিতে। আমি অনেকদিন উত্তর দিয়েছি যে আপনারা প্রমিস করেন তো আওয়ামী লীগে যারা বসছেন যে আজকে আমরা জামাতকে ছাড়লে কালকে আপনারা জামাতকে নেবেন না, এই ওয়াদা কি আপনারা আওয়ামী লীগের সদস্যরা করতে পারেন? তারা কিন্তু কোনো উত্তর দেয় নাই, কারণ জামাতের ব্যাপারে তাদের, জামাত কেন, কোনো দলের সাথে তাদের আদর্শিক কোনো সংঘর্ষ নাই। তাদের আদর্শ হচ্ছে স্বার্থ, স্বার্থ তাদের একমাত্র আদর্শ। যখন তাদের স্বার্থে বনে তখন তারা যে কোনো দলের সঙ্গে জোট করবে, যুগপৎ আন্দোলন করবে। যখন তাদের স্বার্থ বনবে না, তারা সাথে সাথে ওই দলকে নিষিদ্ধ করবার জন্য উঠে পড়ে লাগবে। এখানে আদর্শের কোনো বিষয় নাই। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।